আসসালামু আলাইকুম। আজকের আমাদের জিএলপিটি N5 বেসিক ক্লাসের দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব মডিফাইড হিরাগানা সম্পর্কে। তো মডিফাইড হিরাগানা হচ্ছে পরিবর্তিত হিরাগানা। আমরা মৌলিক 46টি হিরাগানা সম্পর্কে আগের ক্লাসে ভালোভাবে জেনেছিলাম। তো সেই হিরাগানার অক্ষরগুলোর সাথে আমরা কিছু জিনিস ব্যবহার করে উচ্চারণে পরিবর্তন ঘটাবো। তো সেই দুটি জিনিস হচ্ছে তেনতেন এবং মারু। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি তেনতেন। তো এই তেনতেন হচ্ছে জাস্ট দুইটা দাগ এভাবে বাঁকা করে দেব, এবং মারু হচ্ছে গোল। তো মারু শব্দের অর্থই হচ্ছে গোল। তো তেনতেন এবং মারু কেন ব্যবহার করি? মৌলিক হিরাগানার সাথে আমরা এই তেনতেন এবং মারু বসিয়ে আমরা উচ্চারণে পরিবর্তন ঘটাই। কেননা আমাদের 46টা অক্ষরের মাধ্যমে কিন্তু সবগুলো বর্ণের আমরা উচ্চারণ যথাযথভাবে পাই না। যেমন গা, তারপরে যা, তারপরে গি, জু, এসব উচ্চারণ আমরা পাই না। তো সেই জন্য আমরা কি করব? বাড়তি আমরা কিছু পরিবর্তন ঘটাবো। তো সেই পরিবর্তনগুলো আজকের ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব বা শেখাবো। পরিবর্তিত হিরাগানা মোট 25টি। তো 5টি করে টোটাল 25টি আমরা বর্ণ এখন আমরা খুব ভালোভাবে শিখব। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কা, কি, কু, কে, কো, এগুলো হচ্ছে মৌলিক হিরাগানা। এগুলো লেখাও আমরা শিখেছিলাম। তো এখন এটার প্রত্যেকটার সাথে আমরা তেনতেন ইউজ করব এবং এর পরিবর্তন ঘটাবো। তো দেখেন প্রথমে আছে কা। তো এই কার সাথে আমরা পরিবর্তন ঘটাবো, কি এর সাথেও পরিবর্তন ঘটাবো, কু এর সাথে, কে এর সাথে এবং কো, প্রত্যেকটার পরিবর্তন ঘটিয়ে আমি পরিবর্তিত রূপগুলো লিখে দিচ্ছি। তো কার সাথে যদি আমরা তেনতেন বসাই তাহলে উচ্চারণ হয় গা। তো গা কিভাবে লিখবো? গা লেখার টেকনিক সেম টু সেম, জাস্ট দুইটা দাগ টানবো, যেটাকে আমরা বলি তেনতেন। তো কার পরিবর্তিত রূপ হলো গা। এখন কি এর পরিবর্তিত রূপ হবে গি। তো এখন গি লেখার সিস্টেমও প্রায় সেম, জাস্ট তেনতেন ইউজ করব। এইভাবে প্রত্যেকটা লেটার আমরা সেম, জাস্ট উচ্চারণগুলা ভিন্ন হয়ে যাবে এবং তেনতেন ইউজ করব। তা কা হয়ে গেল গা, কি হয়ে গেল গি, কু হয়ে গেল গু, কে হয়ে গেল গে এবং কো হয়ে যাবে গো। তো গো লেখার টেকনিক কি? কো লিখবো, তারপর উপরে তেনতেন। তো এটা অনেক ইজি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা শিখলাম গা, গি, গু, গে, গো, এই 5টি আমরা পরিবর্তিত হিরাগানা শিখে ফেললাম। এখন চলে যাব পরবর্তী 5টি পরিবর্তিত হিরাগানা। এখন আমরা সা, শি, সু, সে, সো, এই প্রত্যেকটা মৌলিক হিরাগানার পরিবর্তিত রূপগুলো আমরা শিখে ফেলবো। প্রত্যেকটার সাথে আবারও আমরা তেনতেন ইউজ করব। তো সা এর সাথে যদি আমরা তেনতেন ইউজ করি তাহলে হয়ে যাবে যা। তো যা লিখবো কিভাবে? প্রথমে আমরা লিখবো সা, সা লেখার পর এর উপরে ইউজ করব তেনতেন, তাহলে হয়ে গেল আমাদের যা। এখন এটা শি, তো এটা হয়ে যাবে জি। এখন এটা জি হয়ে গেল। এখন জি কিভাবে লিখবো? আমরা জি লেখার জন্য আমরা শি এর মতো লিখে তার উপর আমরা তেনতেন ইউজ করব। এরপর হচ্ছে সু হয়ে যাবে জু। এখন জু ইউজ করব, সেম ভাবে তেনতেন ইউজ করব শুধু সু এর উপরে, তাহলে হয়ে যাবে জু। এরপর হচ্ছে সে, সে হয়ে যাবে জে। তো জে কিভাবে লিখবো? সে লেখার পর আমরা জাস্ট তেনতেন ইউজ করব, তাহলে হয়ে যাবে আমাদের সে। এবং সো লিখবো জো, সো হয়ে যাবে জো। জো লেখার জন্য আমরা সেম টেকনিক ইউজ করব, উপরে জাস্ট তেনতেন। তো এখন আমরা শিখলাম যা, জি, জু, জে, জো। এখন আমরা নেক্সট 5টি পরিবর্তিত হিরাগানা শিখব। তা, চিত, সু, তে, তো, এদের পরিবর্তিত রূপগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো তায়ের পরিবর্তিত রূপ হচ্ছে দা। অবশ্যই এখানে তেনতেন ইউজ করব। সকল ক্ষেত্রে কিন্তু তেনতেন ইউজ করা হয়, জাস্ট হয়ের যে সিরিজটা রয়েছে বা সারিটা রয়েছে সেখানে শুধু আমরা তেনতেন এবং মারু উভয়টা ইউজ করব। তো তায়ের পরিবর্তিতে রয়েছে দা, তবে এখানে চি এর পরিবর্তে জি, কারণ তায়ের পরে তি হয় নাই, চি এবং চি এবং শি এগুলোর পরিবর্তে জি হয়। এবং সু এর পরিবর্তে আগে পড়েছি আমরা জু। তো এখানে সু লেখার পর আমরা এরকম তেনতেন ইউজ করব, তাহলে হয়ে যাবে জু। এখন আছে তে, তে এর পরিবর্তে হয়ে যাবে দে, এবং তু এর পরিবর্তিত হয়ে যাবে দো। তো সরি, এটা হবে দো। তো এখন দো কিভাবে লিখবো? জাস্ট তো লেখার পর এর মাঝে আমরা দুইটা দাগ টেন দেবো, তাহলে হয়ে যাবে আমাদের দো। এখন আমরা শিখবো হা, হি, হু, হুয়ে, হু, এগুলোর পরিবর্তিত রূপ। তো এদের পরিবর্তিত রূপগুলো আমাদের দুইটা করে শিখতে হবে। একটা হচ্ছে তেনতেন এবং পরে হচ্ছে মারু। তো তেনতেন এবং মারু উভয়ের জন্য আমরা এই পরিবর্তিত রূপগুলো শিখে ফেলবো। তো আমরা তেনতেন এবং মারুর জন্য দুইটা কলাম তৈরি করছি। তো তেনতেনের কলামে আমরা তেনতেনের পরিবর্তিত রূপ এবং মারু ব্যবহার করলে কি পরিবর্তিত রূপ হবে সেগুলো দেখাবো। তো হায়ের উপর যদি আমরা তেনতেন ইউজ করি তাহলে সেটা হয়ে যায় বা। এখন বা লেখার টেকনিক কি? হা লেখার পর তেনতেন, এবং এই সেম জিনিসটা হয়ে যাবে পা যদি আমরা হায়ের উপর মারু ইউজ করি।
তো হায়ের উপর যদি তেন তেন ইউজ করি তাহলে হয় বা, এবং যদি মারু ইউজ করি তাহলে হয় পা। তো এবং সেম ভাবে হি এর জন্য হবে তেন তেন ইউজ করলে বি, এবং মারু ইউজ করলে আশা করি বুঝতে পারছেন কি হবে, পি। তো হি এর জন্য হচ্ছে বি এবং মারুর জন্য হচ্ছে পি। তেন তেন এবং মারু এই দুইটা শুধুমাত্র এই হয়ের যে সিরিজটা আছে সেখানে ব্যবহার করব। তো এখন হু এর ক্ষেত্রে তেন তেন ইউজ করলে কি হবে, বু, এবং যদি মারু ইউজ করি তাহলে কি হবে, পু। তো বু এবং পু এই দুইটাই আমাদের দরকার লাগবে। এরপর আমরা সিরিয়ালে বাকিগুলো শিখে ফেলি। তো আমরা শিখে ফেললাম বা, বি, বু। এখন শিখবো আমরা হের পরিবর্তিত তেন তেন ব্যবহার করলে কি হয়, পরিবর্তিত রূপ হবে বে, হে হয়ে যাবে বে। তো বে কি, হে লেখার পর উপরে জাস্ট তেন তেন, তাহলে হয়ে গেল বে, এবং এটার উপরে মারু ব্যবহার করলে হয়ে যাবে পে। তো পে কিভাবে লিখবো, হে লেখার উপর মারু, তো হয়ে গেল পে। এখন হচ্ছে লাস্ট হো, তো এটার উপর তেন তেন ইউজ করলে হয়ে যাচ্ছে বো, এবং এর উপরে যদি আমরা তেন তেন ইউজ না করে মারু ইউজ করি তাহলে হয়ে যাবে পো। তো দেখেন আমাদের পা, পি, পু, পে, পো, বা, বি, বু, বে, বো আমরা সবগুলো শিখে ফেললাম। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে তেন তেন এবং মারু ব্যবহার করে কিভাবে পরিবর্তিত রূপগুলো ব্যবহার করা হয়। তো এখন আজকের এই ক্লাসটি আশা করি যারা জিএলপিটি N5 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য উপকারী হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।